আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা, মোহাম্মদপুরের মেয়ে। তো নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের বার্থডে ভিডিও, আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডের বার্থডেতে কি করলাম। তো 27/11/2025 আমার হাজব্যান্ডের বার্থডে। তো তাকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তো প্রতি বছরই এই দিনটার জন্য অনেক অনেক কিছু প্ল্যান থাকে, তো এবারও বরাবর মতোই। তো যাই হোক, এই তো হোমমেড কেকটা আমি নিজে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন। তো সব সময় তো আসলে বিভিন্ন কালারের কেক থাকে, তো ইয়েলো কালারের কেকটা কখনোই নেওয়া হয়নি। তো এই জন্য বাটারস্কচ কেকটা করেছি। তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়েছে। তো স্বল্প পরিসরে যতটুকু করা যায় চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন, লেখাটা অ্যাভয়েড করবেন, যেহেতু নতুন, তো লেখাটা আসলে খারাপ হওয়ারই কথা। তো এই তো হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি। তো হ্যাপি বার্থডে। তো আসলে কি বলবো, যে আমি আমার ছেলে বরাবরই সব কিছুতেই একটু বেশি এক্সাইটেড থাকি। তো ছোট পরিসরে যতটুক পেরেছি একা একা করার জন্য করেছি। তো সব সময় বাহিরে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হয়, তো এবার ঘরেই করেছি। তো আমার ছোট ভাই কেক নিয়ে আসছে, তার দুলাভাইকে সারপ্রাইজ দিবে বলে। তো চলুন দেখা যাক সে কি কেক নিয়ে এসেছে, দুলাভাইকে কি সারপ্রাইজ দেয়। আসলে আমার হাজবেন্ড কিন্তু এখন জানে না যে কেক টেক আছে বা করেছি বা নিজেই করেছি। ও সত্যিকার অর্থে ভেবেছে যে ছোট ভাই কেকটা নিয়ে এসেছে। টেনটেনা সারপ্রাইজ! আমার সিম্বা কেক বানাই ফেলছে। এই তো আমার বাচ্চাটা কেক নিয়ে চলে এসেছে বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই তো হাইফাই বাপ ছেলে। তো বাবা ছেলে দুজনেই খুব খুশি, খুব এক্সাইটেড। তো আমার হাজব্যান্ডও অনেক এক্সাইটেড ছিল, তো বাচ্চাদের মতো খেলছে। তো কতক্ষণ বেলুনটা মাথায় রাখা যায়, লাস্টে ধাম। এই তো ছেলে বারবার যাচ্ছে বাবার কাছে আর বলছে, বাবা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো ওর কারণেই টিভিতেও সবসময় হ্যাপি বার্থডের গানটাই চলছে। তো আমার সিম্বা তো এইদিকে ভয়ে কাতর, সে কান দুটো খাড়া করে আছে খরগোশের মতো, যে আমাকেই কেক বানিয়ে ফেলেছে লাস্ট মুহূর্তে। তো 12টা 1 মিনিটে আমরা কেক কাটি। কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। তো আমার ছেলেও খুব এক্সাইটেড খাওয়ার জন্য কেকটা কেমন মজা। তো বড় বার্থডে বয়, তো এই জন্য মোমবাতিটা পরেই শেষ করেছে। তো দেখেন ছেলে কত এক্সাইটেড, বাবাকে খাইয়ে দিচ্ছি, তার সাথে সাথে সেও আর কি খাচ্ছে, লোভ সামলাতে পারেনি। আশা করি সবাই আমার হাজব্যান্ডকে উইশ করবেন, কমেন্টস করবেন, একটি করে লাইক শেয়ার করবেন, এবং আবারও শুভ জন্মদিন। তো এই বছরটা আসুক তোমার জীবনে বারবার করে, আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘজীবী করুক এই কামনা। সুস্থ সুন্দরভাবে সবসময় থাকো আমাদের সাথে, আমাদের পাশে ছায়া হয়ে মাথার উপরে। তো এই দোয়াটাই করি বরাবর। তো আমার ছেলে, এই তো আমার ছোট ভাই রাকিব, ওকেও খাইয়ে দিচ্ছে, আমার ছেলেও খাইয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলি মেম্বার এই কয়জনই। তো এই কয়জনের মধ্যে যে আমরা এত সুন্দর করে আছি মিলেমিশে, এটা আল্লাহর দরবারে শুকরিয়া। তো কেকটা এখন দেখেন বসে বসে খাচ্ছে আমার ছেলে। অবস্থা, আমার ছেলেকে ইগনোর করবেন প্লিজ, ছোট মানুষ। তো ছোট ভাই বলছে যে আমরা খাদক, কিন্তু আমরা বড় লোকসদের মতো না, বড় লোকসরা যেভাবে খায়
তো সে এখন একটু অ্যাক্টিং করে দেখাচ্ছে যে রিয়েল মানুষ কিভাবে খায় আর বড় লোকসরা কিভাবে খায়। তো সেটাই আর কি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছে। আসলে কথাগুলো দিতে পারছিলাম না, কথাগুলো খুব ফানি ছিল, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে। হচ্ছে সাইডে যেহেতু টিভিতে হ্যাপি বার্থডের গান চলছে, সেই কারণে আর কি দেওয়া হয়নি। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটাকে আপনারা হচ্ছে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ব্লগটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা বিদায় নিচ্ছি। Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday.